যুক্তরাজ্য ইইউ নতুন বাণিজ্য চুক্তি, ব্রিটিশ জনগণের জন্য কর্মসংস্থান, সাশ্রয়ী বাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বার্তা। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাবে নতুন সুবিধা, জনগণের ব্যয় কমবে এবং অর্থনীতিতে যোগ হবে প্রায় ৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তি আয় ২০০০ সালের মধ্যে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই চুক্তিকে আখ্যায়িত করেছেন চাকরির জন্য ভালো, বিলের জন্য ভালো এবং আমাদের সীমান্তের জন্য ভালো হিসেবে। তিনি বলেন, এটি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করে অথচ বিশ্বের সাথে অর্থবহ সম্পর্ক স্থাপনে সহায়ক। চুক্তির অন্যতম প্রধান দিক হল একটি নতুন এসপিএস অর্থাৎ স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ডস চুক্তি, যার ফলে খাবার ও পানীয় পণ্যের আমদানি রপ্তানিতে কাগজপত্রের ঝামেলা কমবে, সীমান্তে লরির দীর্ঘ সারি হ্রাস পাবে এবং খাদ্যপণ্যের দাম কমবে। এছাড়াও কিছু প্রাণী ও উদ্ভিদজাত পণ্যের নিয়মিত পরীক্ষা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে, যার ফলে উত্তর আয়ারল্যান্ড সহ ব্রিটেন জুড়ে পণ্য চলাচল হবে আরও সহজ। চুক্তির মাধ্যমে ব্রিটিশ বার্গার ও সসেজ পুনরায় ইউরোপে রপ্তানির অনুমতি পাবে। ইমিশন ট্রেডিং সিস্টেমের সাথে সংযুক্তির মাধ্যমে ব্রিটেনের জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং ইউরোপীয় কার্বন ট্যাক্স থেকে রক্ষা পাওয়া যাবে, যা একাই বছরে ২৮ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে। স্টিল শিল্পেও রপ্তানি বাড়বে এবং নতুন ইউ শুল্ক থেকে সুরক্ষা পাওয়া যাবে, যার ফলে ব্রিটিশ স্টিল কোম্পানিগুলো বছরে ২৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত সাশ্রয় করবে। ব্রিটিশ পর্যটকরা ইউরোপে আরও বেশি ই-গেট ব্যবহার করতে পারবে এবং নতুন পেট পাসপোর্ট চালু হওয়ায় পোষা প্রাণী নিয়ে ভ্রমণ হবে আরও সহজ। একই সঙ্গে ইউরোপীয় ফেসিয়াল ইমেজ ডেটাবেসে যুক্তরাজ্যের প্রবেশাধিকার নিয়ে আলোচনা শুরু হচ্ছে, যা অপরাধ দমন ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। চুক্তির আওতায় ইউ একটি নতুন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে ব্রিটিশ প্রতিরক্ষা খাত ইউরোপীয় ১৫০ বিলিয়ন পাউন্ডের সেফ ফান্ডে অংশগ্রহণ করতে পারবে। হাজার হাজার চাকরি সৃষ্টি ও প্রবৃদ্ধি নিশ্চিত হবে। তরুণদের জন্য একটি ইউথ এক্সপেরিয়েন্স স্কিম চালুর আলোচনা শুরু হয়েছে, যার ফলে সীমিত সময়ের জন্য তারা ইউরোপে কাজ ও ভ্রমণের সুযোগ পাবে, ঠিক যেভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে বর্তমানে আছে। চুক্তিতে অবৈধ অভিবাসন প্রতিরোধ, চ্যানেল পাড়ি দেওয়া অনিয়মিত যাত্রীদের ফেরত পাঠানো ও নতুন কৌশল নির্ধারণে যৌথ কাজের প্রতিশ্রুতি রয়েছে। ১২ বছরের জন্য একটি নতুন মৎস্য চুক্তিও হয়েছে, যেখানে ইউ জাহাজগুলোর জন্য ব্রিটিশ জলে মাছ ধরার অনুমতি অপরিবর্তিত থাকবে। পাশাপাশি ব্রিটিশ মৎস্য খাতকে ৩৬০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগে আধুনিকায়ন করা হবে। এই চুক্তিকে পুনরায় বিশ্বমঞ্চে ব্রিটেনের প্রত্যাবর্তন হিসেবে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক বিষয়ক মন্ত্রী নিক থমাস সাইমন্ডস। তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন, কর্মজীবী জনগণের জন্য নিরাপত্তা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।